নমস্কার বন্ধুরা, বহুদিন পর আবার ইউটিউবে। তো আমি আজকে রিভিউ করব আমার গলার এই হেডফোনটা, মানে যেটা নোকিয়া কোম্পানির একটা হেডফোন, খুব ভালো হেডফোন। আর আপনারা সবাই জানেন নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলো যেগুলো রয়েছে, মানে আর কি, যদিও সেগুলো ওই বহুদিন পুরনো, সেগুলোতে আমি ক্লিয়ারলি বলেছি যে আমি কোনো জিনিস কিনেই সেটা আর কি ওই নতুন অবস্থায় সিল খুলে বা প্যাকেট থেকে বের করে আমি রিভিউ করি না। আমি বহুদিন ইউজ করি, তারপরে গিয়ে আমি সেটাকে রিভিউ করি। আর মাঝখানে আমার এই ভিডিওগুলো করা আরও মানে কিছুদিন আগে করা উচিত ছিল, বাট আমি করতে পারিনি পার্সোনাল রিজনের জন্য। তো এখন রেগুলার আর কি মিডিল ক্লাস ভাইদের জন্য বা আর মিডিল ক্লাস মানুষের জন্য সমস্ত ভিডিও আসতে চলেছে, কারণ আমি নিজেও একজন মিডল ক্লাস। আমি যা যা ইউজ করি বা যেগুলো কিনি বা যাই করি, সেগুলো আমি মোটামুটি মানে কোয়ালিটি নিয়ে আমি তো একটু করি যে মানে আর কি ভালো কোয়ালিটির জিনিসই আমি ইউজ করি। আর কিন্তু আবার দামেও সেই জিনিসটা যেন কম হয় সেটাও খেয়াল রাখি। তো চলো আর ভাট না বকে ডিরেক্ট মেন কথা। তো এই হলো ফার্স্ট লুক হেডফোনটার, নোকিয়া কোম্পানির ব্র্যান্ড দেখা যাচ্ছে। আর দেখো, এই হেডফোনটা আমার চুজ করার কারণ একটাই, কারণ ওই নোকিয়া একটা খুব ভালো কোম্পানি, আমরা ছোটোবেলা থেকেই জানি, বহুদিন আগে থেকেই জানি, অনেক পুরনো কোম্পানি। তো আমার লোগোটাই দেখেই ফার্স্ট আমার হেডফোনটা পছন্দ হয়ে গেছে। আর সবথেকে ভালো হেডফোনটা যেটা জিনিস, সাউন্ড তো অবশ্যই ভালো, আর সবথেকে ভালো জিনিস যেটা এর লুকসটা এবং এর কালারটা। এর একটা ব্ল্যাক কালারও আছে, কিন্তু এর লুকসটা সম্পূর্ণ ডিফারেন্ট, অন্য মানে কোম্পানি হেডফোনের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। এবং এর যে কালারটা না, এত সুন্দর কালার, মানে এই যে ব্লু কালারটাই আমার সব থেকে বেশি মানে আর কি ভালো লাগে। আর ব্ল্যাক কালারটাও ভালো, আমি দেখেছি অন্য একজনের কাছে ব্ল্যাক কালার। আর আরেকটা জিনিস কি, এই কোম্পানির হেডফোন বা এই কালারের হেডফোন তুমি মানে সচরাচর কারোর কাছে দেখা যায় না, খুবই রেয়ার, যার জন্য এটাকে মানে খুব একটা ইউনিক বানিয়ে দেয় এটাকে। তো যাই হোক, এবার হেডফোনটার আমি এই পয়েন্টটাতে আসি। হেডফোনের এই ইয়েগুলো দেখতে পাচ্ছ, আর এটাকে আমি কিনেছিলাম 2022 সালে, আর এটা 2024-এর আজকে 13ই নভেম্বর। তো বুঝতেই পারছো যে আমি কতদিন ইউজ করছি হেডফোনটা, এবং আমি কিন্তু হিউজ ইউজ করি এটাকে। আমি যেখানেই যাই করি, আমার গলায় কিন্তু সবসময় এটা ঝোলানো থাকে। আর এটা সিস্টেমটা হলো, এটাকে এ করলেই এখানে লাইটটা জ্বলে, এটাকে মানে এটা অন হয়ে যায়, আর এটাতে আবার লাগিয়ে দিলেই এটা লাইটটা বন্ধ হয়ে যায়। তো তার মানে এটা হলো অটোমেটিক, এখানে কোনো সুইচ অন অফ করার কিছু নেই, এটা হলো অটোমেটিক। এর জন্য অনেক ব্যাটারিটা সেভ হয়, খুবই একটা পজিটিভ জিনিস এটা। তবে এর একটা মাইনাস দিকও আছে, যেমন হেডফোনটার ইউজ করার 6 মাসের মধ্যেই এর এই জায়গাটা না একটু ডিসকালার হয়ে গেছিলো। এটা আশা করি সব হেডফোনেরই হয়, এই জায়গাটা, এই যে এর দুটোই, এই জায়গাটা ডিসকালার হয়ে গেছিলো, কিন্তু খুব একটা এফেক্ট ফেলে না এর জন্য। আমার তো ইউজ করতে খুবই মজা লেগেছে হেডফোনটা। এখনও আমার এই হেডফোনটা ফুললি মানে আর কি চলছে, কোনো রকম কোনো খারাপই বা কিছু নেই। এবং এতে যে ফিচার্সগুলো রয়েছে আমি সবগুলোই দিয়ে দেবো, মানে হচ্ছে স্ক্রিনের, ঠিক আছে। এর ফিচার্সগুলো যেগুলো নয়েজ রিডিউস যেগুলো করে, সবই রয়েছে এর মধ্যে, রেকর্ডিং সবই রয়েছে। আর সাউন্ডের দিক থেকে আমি বলবো যে এই রেঞ্জের মধ্যে এটাকে আমার দাম নিয়েছিল 1000 সামথিং, মানে এক্স্যাক্টলি মনে নেই। তো ওভারঅল হেডফোনটা সব থেকে ভালো, কারণ এর সাউন্ড কোয়ালিটি, এর বিল্ড কোয়ালিটি, মানে এর লুকসটা, এর বিল্ড কোয়ালিটি, এর লুকসটা এত সুন্দর, মানে আমার এত ভালো লেগেছে হেডফোনটা। মানে আমি এখন একটা নতুন হেডফোন, এই কোম্পানির হেডফোন, সেম হেডফোন একটা কিনবো আবার, কিন্তু ওটা কিনে আমি যদি রিভিউ করতাম তাহলে আপনারা আমার কথায় খুব একটা ট্রাস্ট করতেন না। আর এখানে একটা জিনিস হয়েছে কি, কয়েকদিন আগে আমার একটা ঘাড়ে ব্যাগ ছিল, ব্যাগ লেগে এইটাতে টান পড়ে না, এটাকে এখান থেকে ছিঁড়ে এসছে, কিন্তু মানে এটা তাও চলছে এখনও। তো সেই জন্যই আমি ভাবছি যে আমার এটাকে চেঞ্জ করতে হবে, কিন্তু আমি অন্য কোম্পানির হেডফোন আমি কিনবো না, কারণ ওই দামের মধ্যে ওই কোয়ালিটি, এত সুন্দর দেখতে, প্লাস এর ব্যাটারি কোয়ালিটি, ব্যাটারি এখনও দারুণ ব্যাকআপ, দারুণ। আমি সত্যি কথা বলতে ব্যাটারিতে 5-এ 5 দেবো, আর সাউন্ডে 5-এর মধ্যে
দেবো 4, আর বিল্ড কোয়ালিটিতে 5-এ 6 দিলে ভালো হয়। আর ভ্যালু ফর মানি, মানে এই টাকার মধ্যে এত সুন্দর জিনিস, এটাতেও আমি 5-এ 5 দেবো। সাউন্ডে আমার বেসটা একটু কম লেগেছে, কিন্তু দারুণ, মানে ওভারঅল কোনো নয়েস আপনি পাবেন না। মানে বেস যেমন, ট্রেবেল, ফ্রেশনেস পুরো দারুণ। ইভেন স্টোরিও সাউন্ড হয়, খুব দারুণ সাউন্ড। এবং এই জায়গাটার না ওয়েটটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর বিল্ডটা কেমন। এই জায়গাটায় এই এত ওয়েট, মানে এর সামথিং কিছু রয়েছে, ওই ম্যাগনেট রয়েছে, যার জন্য ওয়েটটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং হেডফোনটা খুবই সুন্দর। আর তার থেকে আরেকটা জিনিস কি, এর যে নোকিয়ার যে ব্র্যান্ড, আমি টাকা দিয়ে একটা হেডফোন কিনবো, তো সেই ব্র্যান্ডটা দেখে যদি মানুষ যদি আকৃষ্ট না হয় বা যদি ভ্যালু না দেয় জিনিসটার, তাহলে সেটার আমার মনে হয় না কিনে কোনো লাভ আছে। কারণ যেমন প্রোডাক্টের কোয়ালিটি দেখতে হবে, আমি যে পারপাস কিনছি, সাউন্ড, বিল্ড কোয়ালিটি সবই দেখতে হবে, তেমন কোম্পানিটা, জিনিসটা কোন কোম্পানির সেটাও দেখতে হবে। তো এখানে এই টাকার মধ্যে এত সুন্দর ব্র্যান্ডেড জিনিস প্লাস এত সুন্দর বিল্ড কোয়ালিটি আপনি অন্য কোনো কোম্পানি পাবেন। নোকিয়া T2000 সার্চ করলেই, ব্লুটুথ হেডফোন লিখলেই এই মডেলটা চলে আসবে। আর আসলে ওখানে মানে 3-4টা ওয়েবসাইট আসবে। তো সবার ফার্স্ট যে এটা আসবে, যেটা আলট্রা ডিলস নামক একটা ওয়েবসাইট, সেখান থেকে তোমরা এখন পারচেস করতে পারো। দাম এখন কমই আছে, ওখান থেকে পারচেস করতে পারো। আর যদি কেউ ভাবো যে এটা 2022-এর হেডফোন, এটা কিন্তু ওল্ড মডেল হয়ে গেছে, একদমই কেউ ভেবো না। এটা ভ্যালু ফর মানি, এর এখনো পর্যন্ত ভ্যালু আছে। আমি ইউজ করছি, আমার এখনো মনে হচ্ছে যে এর মধ্যে কোনো কমই নেই, মানে কোনো কম জিনিস আছে বলে আমার এখনো মনে হয় না এটা। আর সবশেষে বলবো, আমার এই চ্যানেলে কোনো ফালতু ভিডিও তো প্রথমত আমি ছাড়বই না, আর দ্বিতীয়ত সব ভিডিওই কিন্তু ওই মিডল ক্লাসদের জন্য আসবে। আমি ভাই খুব দামি জিনিস কিনতে পারবো না, আমার কাছে অত মানি নেই। আর আমি ওই জিনিসের মানে রিভিউ করি না যেটা আমি ইউজ করি না, বা যেটা ইউজ করা হয় বহুদিন ধরে সেটারই আমি রিভিউ করি। কারণ আমি জানি একটা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির ছেলের পক্ষে বা মানুষের পক্ষে একটা জিনিস কেনা কতটা চাপ, এবং সেটা যদি ভ্যালু ফর মানি না হয় তো খুবই খারাপ সেই বিষয়টা। তো আমি সেটা জানি। তো যদি এই বিষয়ে তোমাদের আরও কিছু হেল্প লাগে, বা আমি যেগুলো কিনি, বা আমি যেগুলো যেখান থেকে হোক আমি কিনি, যেখান থেকেই কিনি, আমি সব ডিটেলস এই ভিডিওতেই মানে দেবো আর কি, এই চ্যানেলে। তো যদি তোমাদের কাজে লাগে তাহলে সাবস্ক্রাইব করো, যদি কাজে না লাগে তো করার দরকার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবে। আর নেক্সট ভিডিও আসবে আমার এই ঘড়িটা, ফার্স্ট ট্র্যাকের ঘড়িটা, তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো। এটাও আমি বহুদিন ধরে ইউজ করছি, 2023-এ কিনেছিলাম এটা।